হায়াত বাড়ে কোন আমলগুলোয়, এগুলো বললেই বুঝবেন যে কোন আমলগুলোয় কমে। কারণ এগুলো যারা করে না তাদের হায়াত কমে, মানে হায়াতে বারাকা কমে যায়। অনেকে দেখবেন 22 বছর, 24 বছর, 30 বছর হায়াত পেয়ে এত বেশি কাজ করছে যে কাজগুলো একজন মানুষ 100 বছর হায়াত পেয়েও করতে পারে না। এটা বারাকা। তো হায়াতের মধ্যে বারাকা চাইবেন, হায়াতের মধ্যে বারাকা এটা প্রত্যেকটি মানুষ চাইবেন। যে ব্যক্তি হায়াত বাড়াইতে চায়, প্রশস্ত করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। 1 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন, এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। 3 নাম্বার, গোপন সাদাকা আল্লাহর রাগ নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যু দূর করে, মানে খারাপ মৃত্যু থেকে তাকে রক্ষা করে। এরপরে হচ্ছে পিতামাতার খেদমত কেউ যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজকে এবং হায়াতে প্রশস্ততা দান করেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে কোরআনুল কারিমে আছে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তিগফার করো। ইস্তিগফার বেশি বেশি করলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাই না? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বারাকার দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত করে দেবে এবং আল্লাহ তাআলা আপনার রিজকে প্রশস্ততা দিবে ইনশাআল্লাহ। যে মানুষগুলো ফজরের নামাজের পরে ঘুমায় এদের হায়াতের মধ্যে বারাকা থাকে না। এজন্য ফজরের নামাজের পরে ঘুমানো চেষ্টা করবেন না, ঘুমাবেন রাত্রে। রাতটাকে আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্রামের জন্য, ঘুমানোর জন্য, দিনকে দিয়েছেন কাজের জন্য। আপনার হায়াতটা কমায় দেয় কিন্তু চতুর্মুখী গুনাহ। এক শ্রেণীর মানুষ গুনাহ করেন আবার তওবা করেন, এটা আল্লাহ পছন্দ করেন যে ফিরে এসেছেন। আর এক শ্রেণীর মানুষ কন্টিনিউয়াস গুনাহ করছেন, গুনাহকে গুনাহই মনে করেন না, এদের হায়াত কমে যায়। জিনা ব্যভিচারের কারণে কিন্তু হায়াত কমে এবং হায়াতের প্রশস্ততা নষ্ট হয়। জিনা ব্যভিচার, যেগুলো জেনা করে এগুলো চেহারার মধ্যে আল্লাহ তাআলা ছাপ বসায় দেয়। দেখেন, এই জেনা করবেন না, ব্যভিচার করবেন না, বিয়ে করে ফেলেন। মদ, মাদক, নেশা এগুলো যারা করে, কুল্লু মুস্কিরিন হারাম, এদের হায়াত কমে যায়। জুলুম অন্যায় করলে মানুষের উপরে, এগুলো হায়াত কমায় দেয়। নামাজ ত্যাগ করলে ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়েন প্রশস্ততা পাবেন, নামাজ ছাড়বেন প্রশস্ততা নষ্ট হয়ে যাবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আর হায়াতের বারাকাটা কি? খয়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হুসনা আমালু, সর্বোত্তম মানুষ তো সেই যার আয়ু দীর্ঘ এবং আমল উত্তম। নবীজি এটা বলেছেন। এজন্য হায়াতের মধ্যে বারাকাটা আনার কল্পনা, দোয়া সব কিছু করেন। শুধু বেশি দিন